Hello guys, welcome you all to my channel that is A for Aspirant and তো দেখো এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াসে 2013 যে সেট 1 হয়েছিল তার 25টা অ্যারিথমেটিক কোয়েশ্চেন ছিল, সেগুলো ওয়ান বাই ওয়ান আমরা সলভ করা স্টার্ট করবো এই ভিডিওতে। ওকে, তো তাহলে দেখো প্রথম কোয়েশ্চেনটা পড়া শুরু করি। দেখো প্রথম প্রশ্নটাই বলছে যে চারটে ভ্যালু দিয়েছে। দেখো 4-এর 33.13%, 33.13%, 5,000-এর 2%, 200.8-এর 45% এবং 100-র 121.34%। এদের মধ্যে বৃহত্তম বা লার্জেস্ট কোনটা সেটা বার করতে হবে। তো দেখো 33% প্রথমটা করি, 33/1/3%। এটাকে আমরা কত লিখতে পারি? দেখো পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে চেঞ্জ করলে এটা 1/3 হয়ে যাবে। 1/3 ইন্টু 4, তাহলে কত? এটা 4/3। ওকে, এবারে দেখো কি বলেছে, 2% অফ 5,000। ঠিক আছে, তো দেখো 2% কত হবে? 5,000 ও 1% হচ্ছে 50, 50 ইন্টু 2, 100। ওকে, এবার দেখো তারপর এটা বলেছে কত? 200.8-এর 45%। তো আমাদের এখানে ভ্যালু তো বার করতে হচ্ছে না, জাস্ট একটা রাফলি এস্টিমেট করলে আমরা পেয়ে যাব। তো এটা আমরা কত করছি? দেখো 45% অফ 200 করছি। তো দেখো আমরা কি জানি যে পার্সেন্টেজ হচ্ছে রিভার্সিং অর্ডারে থাকে, তাহলে এটাকে আমরা এটাও লিখতে পারি 200% অফ 45। তাহলে 200% মানে 2, 2 গুণিত 45 হচ্ছে 90। ওকে, তো দেখো থার্ড এটা কত বলেছে? 100-র 121.34%। তো আমি এটাকেও লিখতে পারি এটা যে 121% অফ 100। তাহলে 100-এর যদি যেটা হবে সেটাই ভ্যালু হয়ে যাবে। এটা 100% অফ 121ও হবে। কত হয়ে যাবে এটার ভ্যালু? 121। তো দেখো তাদের মধ্যে এই চারটের মধ্যে সব থেকে বড় হচ্ছে এটাই, যে কত? 121, 121.34% অফ 100। তো কত হচ্ছে? দেখো অপশন ডি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো এটা। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। পরের অঙ্কটা বলছে যে অ্যান এসি মেশিন ইজ প্রাইসড অ্যাট 15,000। তাহলে একটা এসি মেশিনের দাম বলছে কত? 15,000। ওকে, নিয়ে বলেছে অ্যান্ড ইজ সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। একটা 10% ডিসকাউন্ট দেওয়া হয়। 10% ডিসকাউন্ট মানে কত? যদি দাম 100 টাকা হয় তাহলে 10% ছাড় দিয়ে দাম হবে সেটার 90 টাকা। ওকে, এবার বলছে দের ইজ আ ফার্দার অফ সিজন ডিসকাউন্ট। তাহলে অফ সিজনে আরো 5% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে এখানে কত হয়ে যাবে? 100 হচ্ছে দাম, 5% ডিসকাউন্ট দিলে এটার প্রাইস হয়ে যাবে কত? 95। নিয়ে বলছে যে এই টোটাল অ্যামাউন্টের উপর 5% ডিসকাউন্ট দিয়েছে, নিয়ে কাস্টমারকে কত পে করতে হবে সেটা বার করেছে। তো চলো দেখি, এখানে শূন্য শূন্য আমরা কেটে দিচ্ছি। এখানে দেখো শূন্য কেটে গেল, আর এখানেও একটা শূন্য পড়ে রইলো, কেটে গেল। তাহলে এখান থেকে আমাদের কত পড়ে রইলো? 15 গুণ 9 ইন্টু 95। তাহলে 15-9 কত হচ্ছে? 135 গুণিত 95। তো দেখো এখানে আমরা এটা গুণ করেও করতে পারি। এছাড়া কি দেখো, এখানে 135-এর 5-এ ইউনিট ডিজিট রয়েছে 5, 95-এরও এককে রয়েছে 5। তাহলে 5-5-এ গুণ করলে কত হয়? 25। তাহলে আমাদের যে গুণফলটা বেরোবে তাদেরও তোমার হচ্ছে ইউনিট ডিজিট হবে 5। তাহলে একমাত্র দেখো অপশন সি, এটারই ইউনিট ডিজিটে 5 রয়েছে, বাকিগুলোতে সব কটাতে লাস্টের ডিজিটটা হচ্ছে 00 করে রয়েছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো অপশন সি, 12,825 টাকা হচ্ছে উত্তর। তাহলে কাস্টমারকে 12,825 টাকা পে করতে হবে। ওকে, এটা ক্যালকুলেট করে নেবে, দেখবে এটাই বেরোবে। তাহলে অ্যান্সার কত? রুপিস 12,825। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো বলছে যে আমরা পুলিং ফোর্স ব্যবহার করে একটা রাবারের দড়িকে 40% ইনক্রিজ করলাম। এবার তারপর সেটা কি হচ্ছে, আমরা বলটা প্রয়োগ করা ছেড়ে দিলাম। নিয়ে রাবার কি হয়, যখন রাবারের ব্যান্ডটা আমরা টানি সেটা একটু লম্বা হয়ে যায়,
ছেড়ে দেওয়ার পর সেটা আবার তার নিজের আকারেই ফেরত আসে। ঠিক আছে, তাহলে বলছে যে যখন সেটা ছেড়ে দেওয়ার পর নিজের আকারে আসবে, মানে পার্সেন্টেজ অফ লেন্থ ইজ ডিক্রিজ টু রিগেন ইটস অরিজিনাল কনফিগারেশন, তার আগের আকারে আসতে সে কত পার্সেন্ট তার লেন্থ ডিক্রিজ করছে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো, প্রথমে আমি ধরে নিচ্ছি কত, 100 ছিল হচ্ছে দড়িটার, 100 একক হচ্ছে দড়িটার দৈর্ঘ্য, তাহলে একে 40% বাড়ানো হলো, তাহলে 140% কত হয়, 40, তাহলে 40% বাড়ালে টোটাল দৈর্ঘ্য হয়ে যাবে কত, 100 প্লাস 40, 140 ইউনিট। এবার বলছে সেইটা আবার তার পুনরায় যে পূর্বাবস্থা সেটাতে ফেরত এলো, তার মানে কত, 100 থেকে আবার 100 এখানে ফেরত এলো, তাহলে কত একক কমলো, 40 একক। ঠিক আছে, এবার বলছি যে কত পরিমাণ হ্রাস ঘটলো সেটা আমাকে বার করতে হবে, কত পরিমাণ ডিক্রিজ হয়েছে, তাহলে পার্সেন্টেজ ডিক্রিজ। ওকে, কত কমেছে, 40, কতর ওপর কমেছে, 140-এর ওপর, এটা তাহলে 140। পার্সেন্টের জন্য 100 গুণ করলাম, শূন্য শূন্য কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে দেখুন, 400/14, এটাকে এখান থেকেও লিখতে পারি 200/7, তাহলে ক্যালকুলেট করলে কত হবে দেখো, 7 দুগুণে 14, হাতে আমার 6, 8, হাতে আমার 4, তাহলে 28.4% হচ্ছে দড়িটা পূর্বাবস্থায় ফিরতে গেলে এত পার্সেন্ট হচ্ছে তার দৈর্ঘ্য হ্রাস ঘটবে। তো দেখো এখানে অপশনে দেখি চেক করি, দেখো অপশন ডি তে রয়েছে 28.47%। ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 3-এর উত্তরটা হলো অপশন ডি। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। বলছে একটা পঞ্চায়েত ভোট, দুটো প্রার্থী ছিল, তাদের মধ্যে মোট ভোট, সেখানে ভোটার সংখ্যা হচ্ছে কত, 9,820, সেখানে 110টি ভোট বাতিল হয়ে গেল, এবং বলছে বিজিত যে প্রার্থীটি জিতেছে সেটা হচ্ছে কি বলে, সরি, যে প্রার্থীটি হেরেছে, মানে যে প্রার্থী হেরেছে তার 4টে ভোট জয়ী প্রার্থীর 6টা ভোটের সমান, তাহলে জয়ের পার্থক্য কত সেটা আমাকে বার করতে হবে। তো প্রথমে দেখো এখানে বলেছে কত, 9,820টা হচ্ছে ভোট, কিন্তু সেখান থেকে 110টা ভোট কত, ইনভ্যালিড, তাহলে এখান থেকে ভ্যালিড ভোট কত, ভ্যালিড হচ্ছে 0, 1 আর 97, 9,700 হচ্ছে ভ্যালিড ভোট রয়েছে। এবার এখানে বলেছে যে প্রার্থী জিতছে এবং যে প্রার্থী হারছে তাদের মধ্যে ভোটের অনুপাত কত। যে প্রার্থী হারছে সে যখন 4টে ভোট পাবে তখন জয়ী প্রার্থী 6টা ভোট পাবে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে তাদের অনুপাত হচ্ছে ভোটের 3:2। ওকে, তাহলে তাদের ভোটের পার্থক্য কত, 1 ইউনিট, 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান এখানে কত ভ্যালু হবে, 1, টোটাল কত এখানে ভোট 3 + 2, 5 ইউনিট, ইন্টু অ্যাকচুয়ালি ভোট কত হয়েছে 9710, তাহলে একে ভাগ করলেই পেয়ে যাব। দেখো 5 আর 19 হচ্ছে 95, তাহলে হাতে 2, 21, 4, হাতে 1 এবং 10, 2, তাহলে 1942। তাহলে যে প্রার্থীটি জয়ী হয়েছে বা জিতেছে সে 1942 ভোটে জিতেছে, তাহলে দেখো এখানে অপশন সি হচ্ছে অ্যান্সার এই প্রশ্নটার। ওকে, তো বেশ সোজা কোয়েশ্চেন এটা, এবং চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে দেখি। পরের অঙ্কটায় বলছে যে এ এবং বি দুজনেই 8 উইকেট পায় 28 রানে দিয়ে, এরপর থেকে আর এ একটা মাত্র উইকেট পায় কত, 35 রান দিয়ে, আর বি 4টে উইকেট পায় 56 রান দিয়ে, তাহলে কার এভারেজ উইকেট পাওয়ার গড় ভালো সেটা আমাকে বার করতে হবে। তো দেখো আমি প্রথমে এর ক্ষেত্রে ধরছি, এ কটা ম্যাচ খেলেছে, সরি কটা রান দিয়েছে, 28 রান দিয়েছে, 28 রান দিয়ে কটা উইকেট পেয়েছে, 8টা। এরপরে বলছে যে এ 35 রান দিয়ে আর মাত্র একটা উইকেট পেয়েছে। ঠিক আছে, তাহলে গড় বার করতে গেলে কি করব, যতগুলো রান দিয়েছে বা যতগুলো উইকেট নিয়েছে সেটাই বার করতে হবে, তাহলে দুটোকে আমি এখানে যোগ করে দিই। তাহলে দেখো এ কত, মোট রান দিয়েছে 63 এবং উইকেট নিয়েছে কত, 9টা, তাহলে অ্যাভারেজ কত,
প্রতিটি উইকেটে কত রান গড়ে দিয়েছে সেটা বার করতে হবে। তাহলে 9 উইকেট নিয়েছে 63 রানে, তাহলে গড়ে কত? 63/9, 7 রান। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা উইকেট সে 7 রানে দিয়েছে। এবার এদিকে আমি বি এরটা করি ক্যালকুলেট। বিও প্রথমে কত? 28 রানে 8টা উইকেট নিয়েছে। ঠিক আছে, এরপরে বি 4টে উইকেট পেয়েছে 56 রানে। তাহলে 56 রানে যদি সে 4টে উইকেট পায়, এটা রইলো। সিমিলারলি একইভাবে করছি এটা। দেখো বি তাহলে কত দিয়েছে? মোট 84 রান, 56 28 যোগ করলে 84, আর দিয়েছে কত? 12 উইকেট। তাহলে এর এভারেজ কত হবে? 84/12। দেখো 12 সাথে 84 হচ্ছে, এখানেও 7 বেরোচ্ছে। তা দেখো এরও হচ্ছে 7 রান পার উইকেট, বি এরও হচ্ছে 7 রান পার উইকেট হচ্ছে এভারেজ। তাহলে দেখো এখানে আমি বলতেই পারি যে এ আর বি দুজনেরই মান সমান। তাহলে এখানে কি অপশন সি, এ অ্যান্ড বি আর সেম, এটাই আমরা বলতে পারি। ওকে, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। বলছে at what rate of interest will rupees 360 amount to rupees 522 in 5 years? ওকে, তাহলে দেখো কত রয়েছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে রয়েছে 360। ওকে, আর এখানে কত অ্যামাউন্ট কত হয়েছে? 522। তাহলে ইন্টারেস্ট পার্সেন্ট কত হয়েছে? ইন্টারেস্ট পেয়েছি আমরা 522 থেকে যদি 360 বাদ দিই, তাহলে 522 মাইনাস 360 কত এখানে পড়ছে? 2 আর 16। তাহলে 162 টাকা দিয়েছে তোমার 360 টাকার উপরে। তাহলে আমরা কি বলেছে যে শতকরা কত সুদ, রেট অফ ইন্টারেস্ট বা শতকরা সুদের হারটা বার করতে হবে। তাহলে দেখো 360 টাকার উপর ধরে নিচ্ছি আর হচ্ছে সুদের হার তোমার 5 বছরে ডিভাইডেড বাই 100। 5 বছরের সুদের পরিমাণ কত হয়েছে? 162। ওকে, তাহলে এখান থেকে 0 0 কেটে গেল। তাহলে এবার দেখো 6 6 36, আর এখানে হচ্ছে 27 6 162। এখান থেকে দেখো আমি যদি কাটি 3 এখানে পড়ে থাকছে, এখানে 2 দিয়ে কাটলে পড়ে থাকছে 5, 5 5 এখানে কেটে গেল। তাহলে আর সমান কত? এদিকে পড়ে আছে 27 আর এদিকে চলে এলো 3। তাহলে 27/3 সমান কত হচ্ছে? 9%। তাহলে সুদের হার হচ্ছে 9%, অপশন সি। ওকে, গুড। তো দেখি চলো নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে। দেখো পরের অঙ্কটায় দুটো সংখ্যা দিয়েছে যাদের এলসিএম হচ্ছে 4:5। ওকে, সরি, দুটো সংখ্যা দিয়েছে যাদের রেশিও হচ্ছে 4:5 এবং তাদের এলসিএম হচ্ছে 100। তো তাদের সাম বা যোগফল আমাদের বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটো কত? 4x আর এটা হচ্ছে 5x। তাহলে এদের মধ্যে কমন কি যাচ্ছে? x কেটে যাচ্ছে। তাহলে এখানে কত পড়ে থাকছে? 4 আর 5। তাহলে এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে x ইন্টু 4 ইন্টু 5 সমান কত? 20x। তাহলে এই 20x এর মানই তো হচ্ছে 100, কারণ তাদের রসাগুটা বলেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x সমান কত? 100 বাই 20 সমান কত? 5। ওকে, এবার বলি সংখ্যা দুটির যোগফল কত। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 4x আর 5x। তাহলে যোগফল কত? 4x প্লাস 5x সমান 9x। তাহলে এখানে তো 9 গুণিত 5 সমান অ্যান্সার কত হচ্ছে? 9 5 45। তাহলে অপশন ডি 45 হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 উত্তর। ঠিক আছে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো বলছে দেখো যে চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 864 টাকা হলে সুদের হার কত? তো দেখো আমাদের এখানে বলে চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি সুদের হারে কি হয়, যে ধরো প্রথম বছর একটা প্রিন্সিপাল রয়েছে বা একটা মূলধন রয়েছে, তার উপর একটা ইন্টারেস্ট যোগ হচ্ছে।
ইন্টারেস্ট যোগ হয়ে আমরা প্রথম বছর শেষে একটা অ্যামাউন্ট পেলাম। এবার কি হয়, যখন চক্রবৃদ্ধি সুদ হয় দ্বিতীয় বছরে, এই অ্যামাউন্টটাকেই আমরা প্রিন্সিপাল ধরে এর ওপর আবার আমরা হচ্ছে ইন্টারেস্ট রেট চার্জ করি। ঠিক সিমিলারলি এই জিনিসটা তার পরের বছরে হতে থাকে। এখানে একটা অ্যামাউন্ট 2 ধরলাম, এটা বেরোবে। সিমিলারলি এই অ্যামাউন্ট 2টাকে আমরা প্রিন্সিপাল ধরে আবার এর উপর ইন্টারেস্ট চার্জ করব। তো এই কনসেপ্টটাই আমরা এখানে ব্যবহার করব। কি বলছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট করার ফলে কিছু টাকা 2 বছরে কত হয়েছে, 800 টাকা। ওকে, এবং 3 বছরে হচ্ছে কত, 864 টাকা। তার মানে কি এই 800 টাকারই ওপর কিছু ইন্টারেস্ট বসে 864 টাকা হয়েছে। তাহলে এখানে সুদের পরিমাণ কত, দেখো 864 থেকে 800 বাদ দিলে সুদের পরিমাণ হচ্ছে 64। তাহলে পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট কত, কত টাকা হয়েছে, 64 টাকা হয়েছে। কত টাকার ওপর, 800 টাকার ওপর ইন্টারেস্ট পড়েছে, তাহলে এটা 800। এখানে পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে গুণিত 100। দেখো 100 আর 100 কেটে গেল, পড়ে থাকলো 8, 8 8 64। তাহলে পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট কত, 8%, যেটা কি হচ্ছে অপশন এ। ওকে, তো 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, 8%। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই ভালো অঙ্ক এটা। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। বলছে কত টাকা সুদের মানে কত পার্সেন্ট সুদের হারে 900 টাকার 4 বছরের সুদ তোমার হচ্ছে 720 টাকার 6 বছরের 5% রেটের সুদ সমান হবে। তাহলে আমি ধরে নিচ্ছি হচ্ছে সুদের পরিমাণ হচ্ছে x%। তাহলে 900 টাকার x%-এর 4 বছরের জন্য যে সুদটা, সেটা 720 টাকায় 5% রেটে তোমার হচ্ছে 6 বছরের সুদ। ওকে, দেখো নিচে আর 100 লিখলাম না, কারণ 100 100 কেটে যাবে। ওকে, তাহলে দেখো এখানে যদি আমি 180 দিয়ে ডিভাইড করি, তাহলে 180 ইন্টু 4 720, আর 180 ইন্টু 5 তোমার হচ্ছে 900, মানে 18:5 900। তাহলে 100 সরি 18 ইন্টু 5 90, তাহলে 180 ইন্টু 5 900 হবে। তাহলে এটা পেলাম। দেখো এখান থেকে 5 5ও কেটে গেল, তাহলে এখানে কত পড়ে থাকলো, 4ও কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে এক্স। এক্স সমান কত রয়েছে এখানে, 6 অ্যান্সার। ওকে, তাহলে কত হচ্ছে অ্যান্সার, এক্স সমান এক্স পার্সেন্টেজ। তাহলে শতকরা 6% সুদের হারে এই দুটো ভ্যালু সমান হবে। দেখো অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো এই অঙ্কটা দিয়েছে, বলছে এই যে ভ্যালুটা দিয়েছে এর আমার সরলতম মান বার করতে হবে। তো দেখো এখানে এটাকে লিখছি 0.25 তার স্কোয়ার। ওকে, এবার এখানে দেখো গুণে আছে, একটাতে স্কোয়ার আছে একটাতে রুট আছে। তা আমি কি করবো, হয় এই সংখ্যাটাকে 0.5 আনবো, আদারওয়াইজ এই সংখ্যাটাকে 0.25। এই সংখ্যাটাকে 0.25 আনাই বেটার, কারণ এখানে হাফ রয়েছে। ওকে, আচ্ছা, বা এটাকে একটা কাজ করি, এইটাকে 0.5 নিয়ে আসি। তাহলে এটাকে কত লিখতে পারি, 0.5 দ্য স্কোয়ার ডিভাইড বাই হাফ, টু দি পাওয়ার হাফ, ইন্টু 0.5 ইন্টু 3। ওকে, তাহলে এখান থেকে 0.25 থেকে যেরকম আছে সেটাই লিখছি, 0.25 হচ্ছে স্কোয়ার, আর এটা হচ্ছে 2 2 টাকা কেটে গেল, 1 1 আর 3, এটা কত হচ্ছে 4, 0.5 টু দি পাওয়ার 4। ওকে, এটা আমরা পেলাম। তো 0.25 এর স্কোয়ার কত, মানে চলো 25 স্কোয়ার হচ্ছে 625। আর এখানে দেখো দুটো সংখ্যা আছে, তার মানে নিচে 100 আছে, 100 স্কোয়ার কত হচ্ছে 10,000। ওকে, তাহলে এখানেও সিমিলার, 5 টু দি পাওয়ার 4 কত হচ্ছে 625 ডিভাইডেড বাই 10,000। 625 আর 625 গুণ করলে কত হয়ে যাচ্ছে, সরি যোগ করলে হচ্ছে 1200
30 ডিভাইডেড বাই 10,000, তাহলে এখান থেকে কি পেতে পারি 0.123, ওকে সরি, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেল যোগে, এটা অ্যাকচুয়ালি হবে 50, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 0.125 ইজ দ্য অ্যান্সার। তাহলে কত হচ্ছে অপশন বি 0.125 হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটায় কি দিয়েছে, বলছে একটা পার্সন বা একটা ব্যক্তি তার ওজন হচ্ছে 80 কেজি, সে প্রতিদিন সকালে তোমার হচ্ছে দৌড়াতে যায়। বলছে যে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার ডিক্রিজেস 5% ওয়েট, সে যে হাঁটাহাঁটি করছে এর ফলে তোমার হচ্ছে যে প্রত্যেক বছর 5% করে ওয়েট কমছে। বলছে তার 3 বছর পরে ওয়েট কত, তাহলে এখানে কত লিখতে পারি 80। আচ্ছা এবার দেখো এখানে 5% মানে কত, 5% মানে 1/20, তাহলে এখানে 20 হচ্ছে সবসময় নিচে, ওকে। আর এখানে উপরে কত দেখো, এটা হচ্ছে টোটাল, এখান থেকে এক হচ্ছে বাদ দেওয়া, তো বেসিক্যালি 20 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 19, ঠিক আছে। এবার এটাই 1920 ইন্টু 1920, তো দেখো এখানে কত হচ্ছে 20 আর 4 কেটে গেলে কত পড়ে থাকছে 4, ঠিক আছে। এবার এখানে 4 আর 5 হচ্ছে 20, তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো 19-এর কিউব পাচ্ছি, 19 গুণিত 19 গুণিত 19, আর এখানে 5 20-তে কত হচ্ছে 100, ওকে। এবার দেখো 19-এর কিউব কত হচ্ছে, 19-এর কিউব হচ্ছে 6859 ডিভাইডেড বাই 100, তাহলে এখান থেকে কত হচ্ছে 0.8, সরি 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 সরি, কত হচ্ছে এটা 68.59 হচ্ছে এই প্রশ্নটার উত্তর, 6 কেজি, ওকে। তো দেখো অপশন কত, অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর, ওকে। তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটাই কি দিয়েছে। তো দেখো এই কোয়েশ্চেনটাই বলেছে যে 9টি বাল্ব প্রত্যেকদিন 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করা হলো, তাহলে 225 টাকা বিল দিতে হবে। তাহলে 5টি বাল্ব যদি প্রত্যেকদিন 6 ঘন্টা করে আমরা ব্যবহার করি, তাহলে 375 টাকা বিল দিতে হলে মোট কতদিন ব্যবহার করব, এটা বেসিক্যালি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। তো দেখো আমরা কটা কি করছি, 9টা বাল্ব 4 ঘন্টা করে কত 30 দিন, ঠিক আছে। আর এদিকে তোমার হচ্ছে 5টা বাল্ব 6 ঘন্টা করে, আমি ধরে নিচ্ছি এক্স দিন তোমার হচ্ছে ইউজ করা হচ্ছে, তাহলে এর ফলে এখানে বিল কত দিতে হচ্ছে 225 টাকা, আর এখানে বিল দিতে হচ্ছে 375 টাকা, ওকে। তাহলে এখানে তোমার হচ্ছে এক্স এর মানটা বার করতে হবে, তাহলে 225 আর 375-কে আমরা 25 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে পড়ে থাকছে 9, আর এখানে পড়ে থাকছে হচ্ছে 15, ওকে। তাহলে এখানে 9 9 কেটে গেল, এখানে 5 3-এ হচ্ছে 15, আর 3 দুগুণে হচ্ছে কত 6, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর মান কত পাচ্ছি দেখো 30 গুণিত 4, আর এখানে নিচে 2, 2 2 কেটে গেল, পড়ে যাচ্ছে 2, 30 দুগুণে হচ্ছে 60 দিন। তাহলে আমরা যদি 5টা বাল্ব প্রত্যেকদিন 6 ঘন্টা ব্যবহার করি 60 দিনের জন্য, তাহলে আমাদের 375 টাকা বিল দিতে হবে। তাহলে দেখো অপশন এ হচ্ছে এই প্রশ্নটার উত্তর, ওকে। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। এখানে বলেছে যে একটি ট্রেন যেটা হচ্ছে 280 মিটার লং, ঠিক আছে, তোমার স্পিড হচ্ছে তার 60 কিলোমিটার/আওয়ার, ওকে। তাহলে বলছে যে একটা প্ল্যাটফর্ম যদি 220 মিটার এসে পার করে, তাহলে তার কতক্ষণ সময় লাগবে ওই ট্রেনটার। তাহলে এখানে টোটাল কত ডিস্টেন্স দেখো,
দেখো এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে ট্রেনের যে ডিস্টেন্স সেটা, এবং ট্রেনটা কি প্ল্যাটফর্মটা তো পার করছে, এটা ট্রেনের ডিস্টেন্স আর এটা হচ্ছে প্ল্যাটফর্মের ডিস্টেন্স। তাহলে ট্রেনটা কি নিজের ডিস্টেন্সটাও পার করবে, তার সাথে হচ্ছে প্ল্যাটফর্মের ডিস্টেন্সটাও পার করবে, তবে গিয়েই সে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে। তাহলে এখানে প্ল্যাটফর্মের ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি, তাহলে কত 220। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে কত 500 মিটার। এবার টাইম লাগবে কত, টাইম হচ্ছে কি দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব হচ্ছে 500 মিটার, আর এখানে এটা কত 60 কিলোমিটার, 60 কিলোমিটার। এবার কিলোমিটার পার আওয়ারকে আমি যদি মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। ওকে, তাহলে এখান থেকে দেখো কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 500, এই 18টা ওপরে চলে গেল, আর নিচে পড়ে থাকছে কত 60 গুণিত 5, 5 আর এখানে 500 করে থাকছে 100, 0 0 কেটে গেল, 6 আর 3, ঠিক আছে 18। তাহলে তাহলে অ্যান্সার কত হচ্ছে 10 গুণিত 3, 30 সেকেন্ড। ওকে, তাহলে ট্রেনটা 30 সেকেন্ডে 280 মিটার লম্বা প্ল্যাটফর্মটি অতিক্রম করে। তাহলে এখানে কত অপশন সি 30 সেকেন্ড হচ্ছে উত্তর এই প্রশ্নটার। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। দেখো এই অঙ্কটায় বলেছে যে 8, 9, 0, 7 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তর্ফল কত হবে, এটাই চেয়েছে। তাহলে এখানে 8, 9, 0, 7, এটা দিয়ে লার্জেস্ট নাম্বার কত হবে 9, 8, 7 এবং 0, বড় থেকে ছোট পরপর সাজিয়ে দিলেই হয়ে যাবে। এবং স্মলেস্ট নাম্বারটা কত হবে, আচ্ছা এখানে গ্রেটেস্ট আর লোয়েস্ট করা আছে, তাহলে এখানে গ্রেটেস্ট আর এটা লোয়েস্ট। ওকে, এবার লোয়েস্ট নাম্বারটা কত হবে, দেখো 0 দিয়ে স্টার্ট হবে, কিন্তু 0 দিয়ে যদি স্টার্ট করি তাহলে নাম্বারটা কি হয়ে যাবে 3 ডিজিটের হয়ে যাবে, কারণ 0 প্রথম ডিজিটের কোনো ভ্যালু নেই। তাহলে আমায় কি করতে হবে, 0-র পর যে ছোট সংখ্যাটা সেটাকে প্রথমে লিখবো এখানে, তারপরে 0 লিখবো, তারপর অ্যাজ ইউজুয়াল অ্যাসেন্ডিং অর্ডারে 8 এবং 9, ঠিক আছে। এবার এদের মধ্যে বিয়োগফল কত, দেখো 1 হাতে পড়ে থাকলো 1, 9, এখানে গেল 8, এটা আবার 1 থাকলো, এখানে হয়ে গেল 7, এটা 2, 2781 হচ্ছে এই 8, 9 ও 0, 7 দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাদের মধ্যে যে ডিফারেন্স এটা। তাহলে দেখো অপশন ডি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। দেখো এই অঙ্কটা কি বলেছে যে ডিউ টু রোটেন ফিস, মানে মাছ পচে যাওয়ার জন্য একটা মাছ বিক্রেতাকে কি হচ্ছে 10% লসে তার মাছগুলোকে বেচে দিতে হবে। যদি পারচেস প্রাইস 250 হয় তাহলে সেলিং প্রাইস কত, তাহলে কস্ট প্রাইস বা পারচেস প্রাইস কত 250 টাকা। তাহলে এখানে সেল করছে কততে 10% লসে, মানে 100 টাকা যদি দাম হয় তাহলে 10% লস মানে 90 টাকাতে সে জিনিসটাকে বিক্রি করছে। ওকে, তাহলে এখানে 0 0 কেটে গেল, এখানেও 0 0 কেটে গেল, কত থাকছে 25 গুণিত 9, তাহলে 25 9 কত 225, ঠিক আছে। তাহলে মাছের বিক্রয় মূল্য কত হচ্ছে 225 টাকা। ওকে, তাহলে অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটায় দিয়েছে যে ভ্যালুটা দিয়েছে তার আমাকে সলভ করে সিম্পলেস্ট যে ভ্যালু সেটা আনতে হবে। সেখানে যদি আমি লিখি তাহলে এখানে দেখো উপরেরটা কত হবে, এখানে 1 প্লাস, দেখো এটা ডিভাইড রয়েছে, এখানে অফ রয়েছে, তাহলে এটা আমরা কি করব বদমাস রুল অনুযায়ী আমরা ক্যালকুলেট করব। তাহলে বদমাসে কি হচ্ছে ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেট নেই, তাহলে অফটা হচ্ছে যেগুলো রয়েছে তার ক্যালকুলেশনটা আমরা প্রথমে করব। তাহলে এখানে 2/3 লিখে দিলাম, আর এখানে ভাগ লিখলাম। এবার দেখো এখানে 3 আর 3 কেটে গেল, আর এখানে 2 আর এখান থেকে কত পড়ে রইলো 2, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে এই জিনিসটা হয়ে যাচ্ছে 1/2 বা হাফ, তাহলে এটা হাফ হয়ে গেল। একইভাবে এখানে 2 মাইনাস, প্রথমে তাহলে অফের গুলো করতে হবে, 3 3 কেটে গেল, এখানে 2 আর এখানে রইলো কত 2, তাহলে এটাও ক্যালকুলেট করে বেরিয়ে গেল কত 1/2।
তাহলে এখানে 2 মাইনাস 1/2 ডিভাইডেড বাই 2/3। ওকে, এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এখানে কত 1 প্লাস 2/3 ইন্টু 2/1 বা 2 হয়ে গেল। ওকে, আর এখানে 2 মাইনাস এখানে 1/2 রয়েছে, ভাগটা তোমার গুণে পরিণত হয়ে যাবে, এটা কত 3/2। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 1 প্লাস 4/3 4/3, আর এখানে পাচ্ছি 2 মাইনাস 3/4। এটা এদিকে নিয়ে চলে এলাম, এখানে ক্যালকুলেট করছি এবার। দেখো 1 প্লাস 4/3 কত হবে, যোগ করলে এটা বেরোবে 7/3। 3 আর 3 আর 3 আর 4 যোগ করলে 7 বেরোবে, আর নিচে 3টাই থাকবে। সিমিলারলি এখানেও 4 দুগুণে 8, 8 থেকে 3 বার দিলে কত থাকছে 5, 5/4। তো এটা কত হবে 7, 4টা উপরে চলে গেল, আর এখানে রইল 3, আর এখানে রইল 5। তাহলে হয়ে গেল কত, এটা 28/15 হচ্ছে অ্যান্সার। তাহলে এটাকে আমি কি করছি, মিশ্র ভগ্নাংশে পরিণত করছি। তাহলে 15 একে 15, আর কত পড়ে থাকছে, উপরে 13 পড়ে থাকবে এবং নিচে 15 যেরকম আছে সেটাই লিখে দেবো। তাহলে ফাইনাল অ্যান্সার কত হচ্ছে 1×13=15। এ দেখো অপশন এ হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা। তো দেখো অঙ্কটা কি বলেছে, যে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলে 410 টাকা এবং সরল সুদ 400 টাকা হলে সুদের হার কত। দেখো কি হচ্ছে, আমরা জানি যে প্রথমে সিম্পল ইন্টারেস্টটা নিচ্ছি। আমরা জানি যে সরল সুদটা হচ্ছে প্রত্যেক বছর একই রকম ভাবে তোমার থাকে, যদি না কোনো ইন্টারেস্টের হার বা সুদের হার প্রত্যেক বছর চেঞ্জ হয়। তাহলে সরল সুদটা কি, প্রথম বছর এবং দ্বিতীয় বছর কত করে পাবে, প্রথম বছরেও 200 টাকা পাবে, দ্বিতীয় বছরে 200 টাকা পাবে, কারণ 400কে 2 দিয়ে ভাগ করলে 200 হয়। এবার কম্পাউন্ড ইন্টারেস্টে কত হচ্ছে, দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা জানি যে প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট দুটোরই ভ্যালু এক হয়। তাহলে প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবে 200 টাকা, এবং বাকি যে টাকাটা পাবে সেটা হচ্ছে 210 টাকার দ্বিতীয় বছর। এবার দেখো আমরা কি জানি, কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করি তখন যে প্রিন্সিপাল তার সাথে একটা ইন্টারেস্ট যোগ হয়, ইন্টারেস্ট যোগ হয়ে একটা অ্যামাউন্ট আমরা ফাইনালি হাতে পাই। এটা হচ্ছে প্রথম বছরে। দ্বিতীয় বছরে কি হয়, এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাকেই হচ্ছে প্রিন্সিপাল ধরে নেওয়া হয়, এই অ্যামাউন্টটাকে। ওকে, তার মানে কি, এই যে অ্যামাউন্টটা, এবার এটাকে প্রিন্সিপাল ধরলাম, এর উপর একটা সুদ পাবো আবার, ধরলাম সেটা I2। এবার এই যে সুদটা পাবো সেটা কার কার উপরে পাবো, অ্যাকচুয়াল যে ইন্টারেস্ট তার উপরও পাচ্ছি, আবার এই যে ইন্টারেস্টটা যোগ হয়েছে তার উপর একটা ইন্টারেস্ট যোগ হবে। তাহলে এই 200 টাকাটা কত হচ্ছে, মূলধনের ওপর প্রত্যেক বছরের সুদ, এখানে পাচ্ছি 200 টাকা, তাহলে এখানেও সেটা 200 টাকা থাকবে। আর বাকি যে 10 টাকাটা রয়েছে সেটা কি, সেটা এই চক্রবৃদ্ধি যে সুদটা প্রথমবার পেয়েছিলাম তার উপরে আর একটা এক্সট্রা সুদ। তাহলে সুদের হারটা আমরা কিভাবে বার করতে পারবো, 10 টাকা সুদ পেলাম কত টাকার উপরে, 200 টাকার উপরে, ইন্টু 100। এটা কেটে গেলে এটা কত 2, আর 10কে 2 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকছে 5%। তাহলে ইন্টারেস্ট রেট হচ্ছে কত, অপশন বি 5%। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। এটা বেশ ভালো অঙ্ক ছিল, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো দেখো এখানে কি বলছে, যে স্টিল ওয়াটার মানে স্থির জলে একটা বোটের স্পিড হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, আর স্পিড অফ দ্য কারেন্ট হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। তাহলে বোটের স্পিড কত, নৌকোর স্পিড হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার দিয়েছে, আর কারেন্টের স্পিড কত দিয়েছে 4 কিলোমিটার/আওয়ার। এবার এখানে কি বলেছে, হোয়াট টাইম উইল ইট টেক টু কভার এ ডিস্টেন্স অফ 30 কিলোমিটার এগেনস্ট দ্য কারেন্ট। এবার এটা এগেনস্ট দ্য কারেন্ট বলতে এখানে বেসিক্যালি কি হয়, আপস্ট্রিম। ওকে, এগেনস্ট দ্য কারেন্ট বলতে এখানে বেসিক্যালি আপস্ট্রিমের কথা বলা হয়। তো যখন আমরা আপস্ট্রিমে
ক্যালকুলেট করি তখন এটা রিলেটিভ স্পিড কত হয়, এখানে রিলেটিভ স্পিড নিয়ে আমরা হচ্ছে যে নৌকোর বেগ থেকে আমরা স্রোতের বেগটা বাদ দিয়ে দিই। তাহলে 10 - 4 কত 6 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে নৌকোর আপতিত গতি বা রিলেটিভ স্পিড। তাহলে এবার কতক্ষণ সময় লাগবে, টাইমটা লাগবে কি ডিস্টেন্স বাই স্পিড। 30 কিলোমিটার যাচ্ছে কতক্ষণ, 6 ঘন্টায়। তাহলে 5 ঘন্টা সময় লাগবে হচ্ছে এগেনস্ট দ্য কারেন্ট বা স্রোতের বিপরীতে তোমার হচ্ছে 30 কিলোমিটার ডিস্টেন্স পার করতে। তো দেখো এখানে অপশন ডি হচ্ছে 5 আওয়ার্স এই প্রশ্নটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। দেখো এখানে কি বলেছে যে একটা কাজ এ ও বি করে 6 দিনে। তাহলে এ প্লাস বি কদিনে করছে, 6 দিনে। আর বি প্লাস সি কদিনে করছে সেটা, বি প্লাস সি করছে 12 দিনে। আর সি সেই একা কাজটা করছে কত, 36 দিনে। তাহলে এরকম অঙ্কগুলো করার জন্য কি করব, প্রথমে আমরা হচ্ছে এটার এলসিএম বার করে নেব। এই এলসিএমটা হচ্ছে কি টোটাল ওয়ার্ক। ওকে, এবার প্রত্যেকের এফিসিয়েন্সি কত, দেখো এ আর বি 6 দিনে 36 অংশ কাজ করে, তাহলে একদিনে কত 6 অংশ কাজ করবে। বি আর সি একদিনে 12 অংশ কাজ করে, তাহলে তাদের এফিসিয়েন্সি কত, 36/12 3। আর এখানে সি এর এফিসিয়েন্সি 1, তাহলে সি এর এফিসিয়েন্সি 1, তাহলে এখানে পাচ্ছি কত, দেখো এফিসিয়েন্সি অফ সি কত হচ্ছে 1। তাহলে বি এরটা কত হবে, দেখো বি আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে সি এর যদি 1 হয় তাহলে বি এর হয়ে যাচ্ছে 2। আবার এখান থেকে দেখো এর এফিসিয়েন্সি কত, দেখো বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে এর এফিসিয়েন্সি কত, 6 থেকে 2 বাদ দিলে পড়ে থাকছে 4। ওকে, তাহলে এবার বলেছি তাহলে এ বি ও সি একত্রে এই কাজটি কদিনে করতে পারবে। তাহলে টাইম কতক্ষণ লাগবে, মোট কাজ হচ্ছে 36, এ বি এবং সি এদের তিনজনের যদি এফিসিয়েন্সি যোগ করি তাহলে 1 + 2 + 4 কত হয়ে যাচ্ছে 7, তাহলে 36/7। দেখো 5 7 35, হাতে পড়ে থাকছে 1 এবং এটা 7, তাহলে 5 × 1 = 7 দিনে এ বি এবং সি ওই কাজটা একসাথে করতে পারবে। তাহলে অপশন এ হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো পরের অঙ্কটা কি বলছে যে একটা ব্যবসায়ী শাড়ির ওপর 20% হারে বেশি দাম লিখে দিয়েছে আর বিক্রি করার সময় 5% ছাড় দেন, তাহলে লাভের হার কত। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে সেই শাড়িটির কস্ট প্রাইস হচ্ছে 100। ঠিক আছে, নিয়ে কি করছে যে 20% সে এক্সট্রা লিখে তোমার হচ্ছে সেটাকে মার্ক প্রাইস হিসেবে বেচছে। তাহলে তার মার্ক প্রাইসটা কত রয়েছে, 100-র ওপর 20% হচ্ছে 20, তাহলে 100 + 20 হচ্ছে কত, 120 টাকা ধরছি এটা। এবার কি করছে, এই মার্ক প্রাইসের ওপর সে ওই দোকানদারটা 5% হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে, এটা হচ্ছে ডিসকাউন্ট। তাহলে মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলে আমরা কি পাই, সেলিং প্রাইস পাবো। ওকে, তাহলে এটা কত হচ্ছে 120। এবার 5% মানে কত লিখতে পারি আমরা, 5%কে লিখতে পারি 1/20। ওকে, তাহলে সেলিং প্রাইস কত 20, আর এখানে মার্ক প্রাইসে কত ছাড় দিচ্ছে, এই 1 ইউনিট ছাড় দিলে, তাহলে 20 থেকে একবার দিলে পড়ে থাকছে কত 19, তাহলে এখানে 20 6 আর 19 6 কত হচ্ছে 114 টাকা। ঠিক আছে, তাহলে দেখো কস্ট প্রাইস বলছে 100 টাকা আর সেলিং প্রাইস হচ্ছে 14 টাকা, তাহলে এদের গ্যাপ কত হচ্ছে, এদের গ্যাপ হচ্ছে 14 ইউনিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, এটাই তো হচ্ছে প্রফিট, অ্যাকচুয়াল যে প্রফিটটা। তাহলে পার্সেন্টেজ প্রফিট কত, 14 হয়েছে প্রফিট, কতর উপর, কস্ট প্রাইসের উপর 100। পার্সেন্টেজ বার করার জন্য আরো 100 গুণ করে দিলাম, 100 100 কেটে গেল, এখানে পড়ে থাকছে কত 14%। তাহলে দোকানদারের মোট লাভ কত হয়, 14% লাভ হয়। অপশন সি এই প্রশ্নটার উত্তর।
চলো দেখি নেক্সট প্রশ্নটা কি দিয়েছে। দেখো এই অঙ্কটায় কি দিয়েছে যে দ্য গ্রেটেস্ট থ্রি স্কোয়ার নাম্বার অফ 7265, মানে 7265 এর আগেই যে সব থেকে বড় তোমার হচ্ছে এই সংখ্যাটা কি বলে বর্গ সংখ্যাটা তোমার বার করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই অঙ্কটা বার করার ভ্যালু বার করার জন্য কি করব, আমরা স্কোয়ারের যে মেথডটা ডিভিশন মেথড সেটা করব। তাহলে 7265 এটাকে দুটো দুটো সংখ্যার এটা ভাগ করে নিলাম। তাহলে দেখো এখানে কি লিখবো, এখানে এমন একটা সংখ্যা লিখবো যেটা এখানেও লিখলে তোমার যে 72-এর সমান বা ছোট হবে। তাহলে দেখো 8 আমি যদি লিখি তাহলে 8 8 এখানে কত 64, এখানে কত পড়ে থাকছে 8, আর এটা 65 এখানে নেমে গেল। আবার এখানে কি করব, দেখো 8-এর এখানে এবার 2 গুণ হয়ে যাবে, 8-এর 2 গুণ হচ্ছে 16। এবার এখানে এমন একটা সংখ্যা এবং এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে দুটো সংখ্যার গুণফল হয় এটা হবে, নয়তো এটা থেকে ছোট হতে হবে। তাহলে আমি এখানে কত নিচ্ছি, আমি এখানে নিচ্ছি 5 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 165 গুণিত 5 কত, 5 5 25, হাতে আমার 2, 5 6 30, আর 2 হচ্ছে 32, 2 বসলো 3 হাতে, 5 থেকে 5, আর এটা 825। তাহলে দেখো এটা ঠিক মিলে গেল। তাহলে আমি এখানে লিখতে পারি কত 825। তাহলে বিয়োগ করার পর আমার কত সংখ্যা পড়ে থাকছে, 40 পড়ে থাকছে। তার মানে কি এই সংখ্যাটা যেটা, এই সংখ্যাটা থেকে যদি আমি 40 বাদ করি তবে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে করি সেটা, 7265 মাইনাস 40 কত হবে এটা 7225। দেখো অপশন সিতে 7225 রয়েছে। তাহলে এটাই হচ্ছে 7265 কাছাকাছি, মানে তার আগের সব থেকে বড় পূর্ণ সংখ্যা। তাহলে এইটা দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার 85 স্কোয়ার হয়, ঠিক আছে। দেখো 8 9 72 এবং 5 স্কোয়ার 25, এভাবে আমরা হচ্ছে স্কোয়ার বার করতে পারবো কোনো সংখ্যা যেখানে লাস্টের ডিজিটটা হচ্ছে 5। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো দেখি পরের অঙ্কটায় কি দিয়েছে। দেখো পরের অঙ্কটা কি বলছে যে একটা লোক রয়েছে, তার ইনকামকে প্রথমে 50% রিডিউস করে দিল, তারপরে তার ইনকামকে আরো 50% বাড়িয়ে দিল আবার। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ কত হবে সেটা বার করতে হবে। আমি ধরে নিচ্ছি প্রথমে লোকটা 100 টাকা কমাতো, এবার তার বেতন থেকে 50% কি করলো কমানো হলো। তাহলে 100-র 50% কত 50, তাহলে 100 থেকে 50 কমিয়ে দিলে কত হচ্ছে 50 হয়ে গেল তার এই মুহূর্তে তার বেতন। আবার এখানে কি বলেছে এই 50-এর ওপর তোমার হচ্ছে 50% বাড়ানো হলো। তাহলে 50-এর ওপর যদি 50% বাড়ানো হয় তাহলে 50-এর 50% বা হাফ কত হচ্ছে 25, তাহলে 50 প্লাস 25 কত হয়ে যাবে 75, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কত ছিল 100, এখন কত হয়ে গেল, এখন হয়ে গেল 75। তাহলে তার কত টাকা বেতন কমলো 25 টাকা বেতন কমলো, সেটা কত হচ্ছে, তাহলে পার্সেন্টেজ ডিক্রিজ কত, কত টাকা কমেছে 25 টাকা কমেছে, কত টাকার উপর 100-র উপর। পার্সেন্টেজের জন্য এখানে 100, তাহলে 100 100 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 25%, ঠিক আছে। তাহলে অপশন এ ডিক্রিজ 25% হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22-এর উত্তর। ওকে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো এই অঙ্কটায় কি বলছে যে একটা বাক্সে 378টি কয়েন্স আছে, যেগুলো কি হচ্ছে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা এদের কম্বিনেশন করে আছে। বলছে ওই যে কয়েনগুলো রয়েছে তাদের টাকার যে পরিমাণ, মানে যতগুলো কয়েন মিলিয়ে যে টাকা হচ্ছে তাদের অনুপাত হচ্ছে 13:11:7। তো ডিটারমাইন দ্য নাম্বার অফ 25 পয়সা কয়েন্স, কতগুলো 25 পয়সার কয়েন আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে 1 টাকার যখন রয়েছে 1 টাকার তোমার মোট ভ্যালু কত হচ্ছে 13 ধরে নিচ্ছি। তাহলে এখানে নাম্বার অফ কয়েন্স কত, নাম্বার অফ কয়েন কত
দেখো মোট ভ্যালুকে আমি একটা টাকার মান দিয়ে ভাগ করলে কয়েনের মান পেয়ে যাবো। তাহলে 13কে 1 টাকা দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 25। এবার 50 পয়সা কতগুলো আছে? 50 পয়সা আছে কত? 50 পয়সা আছে তোমার হচ্ছে, দেখো মোট ভ্যালু হচ্ছে কত এর? 11। তাহলে নাম্বার অফ কয়েন কত? 11/0.5। ঠিক আছে, 0.5কে যদি মানে 50 পয়সাকে আমি টাকায় পরিণত করলে 0.5 হয়ে যায়। তাহলে 0.5 মানে কি? হাফ। তাহলে 11কে যদি আমি 0.5 দিয়ে ডিভাইড করি তাহলে দেখবে অ্যান্সার বেরোবে 22। বেসিক্যালি 2 দিয়ে গুণ করে দেবে এখানে। সিমিলারলি সেম এখানে 25 পেয়েছে। এর মোট মূল্যের অনুপাত কত? 7। তাহলে নাম্বার অফ কয়েন কত? এখানে 7 রয়েছে এবং এখানে কত? 0.25। বেসিক্যালি এখানে 1/4 দিয়ে আমরা ডিভাইড করছি। 0.25কে যদি আমরা ফ্র্যাকশনে চেঞ্জ করি 1/4, তাহলে এখানে 7টা 4টা উপরে চলে গেলে 4 7 28। তাহলে 25 পয়সার কয়েন আছে 28টা। এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এই তিনটে যোগফল হচ্ছে কত? এই তিনটে ইউনিট যে যোগফলটা, তাদের অ্যাকচুয়াল মান হচ্ছে কত? 378। তাহলে দেখো যোগ করি যদি, 2 3 5 আর 3, ওকে, আর এখানে 2 6, 4 আর 6 63। তাহলে 63 ইউনিট কয়েন হচ্ছে কত? 378টি। তাহলে এক ইউনিট কত? 378 ডিভাইডেড বাই 63 ইকুয়াল টু 6। তাহলে নাম্বার অফ কয়েন্স কত? তাহলে নাম্বার অফ 25 পয়সে কয়েন কত? কত এখানে রয়েছে? 28টা রয়েছে তাদের। এবং 28, এক ইউনিটের মান কত বেরিয়েছে? 6। 28 গুণিত 6, 28 6 কত হয়? 168। তাহলে ওইখানে মোট 168 খানা 25 পয়সার কয়েন আছে। তাহলে অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো এখানে বলেছে যে এ বি ও সি 3500 টাকা লাভ করে একটা জয়েন্ট স্টক বিজনেস থেকে। বলছে এখানে এ ও বি এর রেশিও 5:2, বি ও সি এর রেশিও হচ্ছে 3:2। এর শেয়ার কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে এখানে A/B দেওয়া রয়েছে এবং B/C দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা A/B/C বার করে নেব। তাহলে কিভাবে করব? দেখো A/B দেওয়া রয়েছে কত? 5:2। আর B/C কত দেওয়া রয়েছে? 3:2। তাহলে এখানে ফিল আপ করে নিই। এখানে 2 বসবে আর এখানে ফাঁকা জায়গায় কাছে রয়েছে 3, তাহলে এখানে 3 বসবে। ওকে, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? A/B/C এর অনুপাত। তাহলে 5 3 15, 3 2 6 এবং 2 2 4। কি করতে হবে? এখানে বেসিক্যালি ওপর নিচে গুণ করে দিতে হবে। ওকে, তো দেখো এখানে টোটাল কত রয়েছে? 15 6 21 আর 25 ইউনিট। তাহলে এখানে এর শেয়ার কত? এর শেয়ার হচ্ছে কত? 15। কতর ওপর? এই টোটালটার ওপর। এই তিনটাকে যোগ করলে পাবো কত? 25। এবং কত টাকা তাদের লাভ হয়েছে? 3500 টাকা। এবার দেখো 15 এবং 25কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকছে? ওপরে 3 এবং নিচে 5। 3500কে আমি 5 দিয়ে ভাগ করলে কত হবে? 700। আর 700 3 গুণ করলে 7 3 21, 2100 টাকা। ঠিক আছে, অ্যান্সার বেরোলো। তাহলে এর লাভের কত পাবে বা এর শেয়ার হচ্ছে ₹2100। অপশন এ এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো দেখি একদম ফাইনাল এবং নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 25। দেখো এই অঙ্কটা কি বলেছে যে কিছুজন মানুষ একটা কাজের 3/7 করে 28 দিন, এবং বলছে বাকি কাজটা করতে তোমার হচ্ছে বাকি কাজটা 21 দিনে করতে আরো 14 জন মানুষকে তোমার হচ্ছে অ্যাড করা হলো। ওকে, বলছে ডিটারমাইন দ্য নাম্বার অফ দোজ পিপল হু ওয়ার অ্যাপয়েন্টেড ইনিশিয়ালি। তাহলে প্রাথমিকভাবে যেসব লোকগুলো তোমার হচ্ছে নেওয়া হয়েছিল তাদের মান কত সেটা বার করতে হবে। আমি ধরছি প্রাথমিকভাবে হচ্ছে এক্স জন লোক নেওয়া হয়েছিল। এবার এটাকে আমরা কি ফর্মুলা ইউজ করব? M1 D1 H1 ডিভাইডেড বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু M2
d2 h2 ডিভাইডেড বাই ওয়ার্ক টু, এই ফর্মুলাতে আমরা ব্যবহার করব। তো দেখো এখানে ঘন্টার কোনো কনসেপ্ট নেই, তাহলে ঘন্টার এগুলো কেটে গেল একবারে। তাহলে এখানে M1 কত, এক্স কদিন কাজ করেছে, তোমার হচ্ছে 28 দিন কাজ করেছে। 28 দিন কাজ করে কত অংশ কাজ করেছে, 3/7 অংশ কাজ করেছে। ওকে, তাহলে M2 কত, প্রাথমিকভাবে ছিল হচ্ছে এক্স, আরও বলেছে 14 জনকে অ্যাড করা হলো, তাহলে এখানে কত এক্স প্লাস 14, কদিনের জন্য, 21 দিনের জন্য। তাহলে দেখো এখানে 3/7 অংশ কাজ করেছে, বাকি কত পড়ে থাকবে, তাহলে 4/7 অংশ। ওকে, এবার নিচে যে 7টা রয়েছে 7টা কেটে গেল, এখানেও এটা 4 আর এটা 3 হয়ে গেল, 7 দিয়ে কাটবে এটাকে। তাহলে এখানে 4 এখানে 4 রইলো, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশনে কত হয়ে গেল 16x, এখানে 3 আর এখানেও 3, তাহলে 3 তিরিখে কত 9, আর এটা এক্স প্লাস 14। এখান থেকে দেখো কত পেলাম 16x মাইনাস, দেখো 9xটা এখানে থাকবে, এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, 16x মাইনাস 9x ইকুয়াল টু কত 9 ইন্টু 14, তাহলে কত পাচ্ছি এখান থেকে 7x সমান কত 9 × 14। দেখো 7 আর এখানে 2 কত করে পড়ে থাকলো, 14কে আমি 7 দিয়ে ভাগ করলাম, 2 পড়ে থাকবে। তাহলে এখানে এক্স এর মান কত পাচ্ছি আমি, এক্স এর মান পাচ্ছি 9 × 2 বা 18। তাহলে প্রাথমিকভাবে কত তোমার 18 জন কাজ করতে। দেখো অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো দেখো এভাবে আমরা মিসলেনিয়াস 2013 যে প্রথম সেটটা ছিল তার 25টা অ্যারিথমেটিক অঙ্ক সলভ করে ফেললাম। তো আশা করি অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হয়েছে, এবং যদি কোথাও প্রবলেম থেকে থাকে সেটা কমেন্টে বলবে, আমি নেক্সট কোনো ভিডিওতে সেটা সলভ করে দেবো। তো আজকের মতো এই ভিডিওটাই এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও করো। চলো বাই।